হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে আফটার ফুল মুন তোমার জীবনে কে আসছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই ফুল মুনের পর তার জীবনে কে বা কারা আসছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো, তারপর দেখব কে বা কারা কেন আসছে, কি উদ্দেশ্যে, তুমি তাদেরকে চেনো কি না, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করব ফ্রেন্ড। আফটার ফুল মুন আমার ফ্রেন্ড এখন যে রিডিং দেখছে সে কেমন আছে, তুমি কেমন আছো। আজকের দিনে তুমি অনেকটা স্ট্রং রয়েছো, পজিটিভ রয়েছো এবং ইমোশানকে অনেকখানি নিয়ন্ত্রণ করতে পেরেছো। তোমার মন মস্তিষ্কে এই ফুল মুনের পর না ফ্রেন্ড কিছু চেঞ্জ তুমি অনুভব করতে পেরেছো। মানে হচ্ছে তুমি বুঝতেই পারছো যে আগে তুমি যে সকল বিষয় আনওয়ান্টেড, যে সকল এনার্জিগুলো তোমার মন মস্তিষ্কে ঘুরে বেড়াতো অনেকখানি যেন স্থির হয়ে গিয়েছে। তুমি চাইলেও ওই বিষয়গুলো আর মাইন্ডে আসছে না বা তোমার উপর আসার পড়ছে না। একাধিক বিষয় রয়েছে যেগুলোতে তুমি এখন হয়তো মনে করলে তোমার মনে হয় এটা কেন আমাকে এতটা আগের মতো এফেক্ট করছে না। যা হোক ভালো হয়েছে। কিছু নেগেটিভ সাইড যেগুলো তোমাকে প্রচুর বিরক্ত করতো, তুমি প্রচুরভাবে থিঙ্কিংয়ের মাঝেই ফেঁসে যেতে, এরকম কোনো আনওয়ান্টেড এনার্জি তোমার লাইফ থেকে এই ফুলমুনে চলে গিয়েছে। আফটার ফুলমুন তুমি অনেকটা ফ্রেশ রয়েছো, স্ট্রং রয়েছো এবং তুমি তোমার লজিক্যাল মাইন্ডকে সবথেকে বেশি ব্যবহার করছো। তোমার নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছ, তোমরা সেলফ লাভের জন্য অনেক কিছু করছো, নিজেকে গিফট দিচ্ছ, কোথাও যাওয়ার পরিকল্পনা, নিজের লাইফ নিয়ে একটা নতুন করে উদ্যোগ তৈরির জন্য যেন মনে হচ্ছে একটা ফ্রেশ হয়ে গিয়েছো, তুমি একটা তরতাজা মনে হচ্ছে নিজেকে, ভেতর থেকে যেন একটা পজিটিভ এনার্জি তোমাকে মোটিভেট করছে লাইফে এগিয়ে যাওয়ার জন্য। এবং তুমি সিরিয়াস হয়েছো অনেকখানি, ইমোশনালিভাবে আর আগের মতো ওভার অ্যাক্টিভ নেই এবং তুমি সমস্যা যেটা করণীয় সেটা করবে বা যেটা প্রয়োজন নেই তো তুমি লেট গো করছো। তোমার লাইফ নিয়ে তুমি সিরিয়াস হয়েছো, তুমি আর কারোর জন্য কিছু করার তোমার মানসিকতা নেই যে আমি এত তো করলাম আর বিনিময়ে পেলামটা কি। তো তার থেকে অনেক ভালো যে আমি আমার জন্য কিছু করি। তার জন্য সেলফ লাভ সব থেকে বেশি। তোমরা কেরিয়ারের জন্য অনেকে মন মস্তিষ্ক পুরো মানে এক কথাগুলো ফোকাস পুরো ঘুরিয়ে নিয়েছো নিজের দিকে এবং তুমি নিজেকে প্রোটেক্ট রেখেছো বেশভূষার উপরে, মানে এই ধরনের চুলের জন্য, ত্বকের জন্য তোমরা অনেক কিছু এই সময় করছো নিজেদের জন্য এবং ইউনিভার্সও তোমাকে পথ দেখাচ্ছেন। এবং এই সময় হয়তো তোমার ডিভাইসে এই যে হচ্ছে চুলের উপরে কি হচ্ছে ত্বকের জন্য কি তোমার কোনো শরীরের কোথাও কোনো সমস্যা নিয়ে রিলেটেড ভিডিও পপ আপ হচ্ছে তোমার ডিভাইসে। তুমিও এগুলো দেখার চেষ্টা করছো, ট্রাই করার চেষ্টা করছো। এই সময় বেশ কিন্তু পজিটিভ। আফটার ফুলমুন তোমার জন্য যথেষ্ট পজিটিভ, তুমি ফ্রেশ হয়ে গিয়েছো, নিজেকে তেমনটা তুমি এনার্জি ফিল করছো আজকাল ফ্রেন্ড। আজকের দিনে অন্তত এরকম এনার্জিতে রয়েছো এই সময় এবং তুমি পিসফুলভাবে থাকার চেষ্টা করছো, শান্তিতে নিজেকে রাখারও চেষ্টা করছো, যা কিছু করবে লজিক্যাল মাইন্ড। ঠিক আছে ফ্রেন্ড, আজকের দিনে তুমি এই রকম এনার্জিতে রয়েছো। এবার আমি দেখব ফ্রেন্ড আফটার ফুল মুন তোমার লাইফে কে আসছে। প্রথমেই দেখব ফ্রেন্ড যে কে বা কারা আসছে, তাদের বর্তমান কী অবস্থা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে আফটার ফুল মুন কে বা কারা আসছে, তাদের বর্তমান অবস্থা, কে বা কারা আসছে। আমি 3টি পয়েন্টই দেখব, 3টি পয়েন্টের মধ্যে চলে আসবে আশা করি। কে আসছে আমার ফ্রেন্ডের জীবনে। এক পরিবারে কোনো রিলেটিভ হতে পারে ফ্রেন্ড, তোমার রিলেটিভ কেউ আসতে চলেছে আগামী নিউ মুন পর্যন্ত, তুমি ধরে নাও, বা আগামী ফুল মুন পর্যন্ত। যেহেতু আফটার ফুল মুন এনার্জি মানে আগামী ফুল মুন ধরে নাও যে তোমার রিলেটিভ কেউ, তোমার ফ্যামিলির সঙ্গে জুড়ে থাকা কোনো ব্যক্তি, রিলেটিভ হতে পারে, কোনো পরিচিত ফ্রেন্ড হতে পারে, এরকম ক্যাজুয়ালি কোনো হয়তো পরিচিত ব্যক্তি হতে পারে যে তোমার ফ্যামিলিতে আসছে, মানে তোমার পরিবারের সঙ্গে জুড়ে রয়েছে এরকম কোনো ব্যক্তি যে তোমার পরিবারের সঙ্গে হয়তো দীর্ঘ সময় জুড়ে রয়েছে বা অনেকখানি তোমাকে হেল্প করেছে তোমার পরিবারের জন্য। ভালো মন্দ যে কোনো ক্ষেত্রেও হতে পারে ফ্রেন্ড, এখানে ক্লিয়ার বলা যাচ্ছে না, তবে অবশ্যই তোমার পরিবারের সঙ্গে জুড়ে রয়েছে এরকম ব্যক্তি।
এই ব্যক্তি যে ফ্রেন্ড, সে হচ্ছে তোমার পরিবারের সঙ্গে জুড়ে রয়েছে বা রিলেটিভ কেউ আসতে চলেছে। আমি প্রায় প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব যে কেন আসছে, কি ব্যাপার, ঠিক আছে ফ্রেন্ড। আর 2 নম্বর ব্যক্তি কে রয়েছে? 2 নম্বর ব্যক্তি একজন মেল বা ফিমেল যে কেউ হতে পারে, কোনো স্পেসিফিক পারসন যে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, যার সঙ্গে তুমি এনার্জেটিকলিভাবে জুড়ে রয়েছো, এরকম কোনো ব্যক্তি যে নিজেকে ব্যালেন্স করছে এবং পুরোপুরি নিজের উপর ফোকাস রেখেছে, এরকম কোনো ব্যক্তি। 3 নম্বরে ইউনিভার্স কাউকে পাঠাবে যাকে হয়তো তুমি জানো না, চেনো না, এমনও হতে পারে, বা এমন হতে পারে যে ইউনিভার্স এমন কাউকে পাঠাচ্ছে যাকে তোমার জন্য সারপ্রাইজ রাখা হয়েছে। এই ইউনিভার্স কিন্তু তোমার জন্য পাঠাবে ফ্রেন্ড। এবার বুঝতে পারলে যে আফটার ফুল মুনের পর তোমার আফটার ফুল মুনে তোমার জীবনে কারা কারা আসছে। এবার আমি দেখে নেব কেন, কি জন্য আসছে। তাহলে 1 হচ্ছে তোমার ফ্যামিলি সঙ্গে জুড়ে রয়েছে, রিলেটেড এরকম কোনো ব্যক্তি। 2 হচ্ছে ফ্রেন্ড যে তোমার কোনো মেল বা ফিমেল পরিচিত যার সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে। 3 হচ্ছে সারপ্রাইজ থাকছে। আমি দেখব ফ্রেন্ড যে এরা কেন আসছে, আমার ফ্রেন্ডের জীবনে এরা কেন আসছে। এই ব্যক্তি কোনো কার্মিক সার্কেল রয়েছে তোমার সঙ্গে, সেই কার্মিক সার্কেল কিন্তু এন্ড করার জন্য আসছে। এই ব্যক্তি ফিমেলও হতে পারে, মেলও হতে পারে, যে কার্মিক সার্কেল আছে তোমার সঙ্গে। এবার সার্কেল থাকলে বুঝতেই পারছো সেটা পেনফুলও হতে পারে, ভালো হতে পারে, মন্দ হতে পারে। তো সেই জন্য আসছে এই ব্যক্তি। অনেকের দেখো ফ্রেন্ড, কার্মিক সার্কেল মানে দীর্ঘদিন ঘটবে এমন নয়, 2 দিন, 3 দিন, 4 দিনের জন্য কার্মিক সার্কেল থাকে, বুঝতে পেরেছ? তো কার্মিক কোনো সার্কেলের জন্য ব্যক্তি আসছে। এই ব্যক্তি কেন আসছে? এই ব্যক্তি কোনো থার্ড পার্টির কাছে ঘাড় ধাক্কা খাচ্ছে, থার্ড পার্টির কাছে কোনো ঘাড় ধাক্কা খাচ্ছে, সেখান থেকে মুভ অন করার জন্য বা সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য তোমার কাছে হেল্প চাওয়ার জন্য আসছে। এই ব্যক্তি পুরো উদাস, তোমাকে বিনা একা রয়েছে, কোনো থার্ড পার্টিতে যুক্ত রয়েছে এই ব্যক্তি, এবং ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে এই ব্যক্তির, বুঝতে পেরেছ? আসবে সেই কারণে। আর এই ব্যক্তি কেন আসছে? এই ব্যক্তি তোমার লাইফকে পুরো চেঞ্জ করার জন্য আসছে, কারণ ইউনিভার্স যাকে পাঠাবে তো সানই পাঠাবে না ফ্রেন্ড, ডেভিল নিশ্চয়ই পাঠাবে না। তোমার জীবনে একটা নতুন করে অধ্যায় শুরু হবে এবং দুর্দান্ত একটা পরিবর্তন ঘটবে। তোমার জীবনে হয়তো কোনো এঞ্জেলকে পাঠাচ্ছে, কোনো মানুষ রূপে হতে পারে, কোনো না কোনো দিক দিয়ে ইউনিভার্স যেহেতু সারপ্রাইজ রেখেছে, তো কেউ তো আসবে তোমার জীবনে। এবার কারণটা বুঝতে পারলে যে এই ব্যক্তি যে আসবে, তোমার লাইফে কোনো এঞ্জেল আসতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড, ইউনিভার্স পাঠাবে। এবার বুঝতে পেরেছো যে এই 3 ব্যক্তি তোমার জীবনে কেন আসছে, কারণ জানতে পারলে এবার উদ্দেশ্য আমি দেখে নিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই আফটার ফুল মুনে যে ব্যক্তি তার জীবনে আসছে, কারণ তো জানা গেল, এবার উদ্দেশ্য কি রয়েছে এই ব্যক্তিদের, কি উদ্দেশ্যে আসছে, কি উদ্দেশ্য নিয়ে। এই ব্যক্তি তোমার সঙ্গে একটা কোয়ালিটি টাইম কাটাতে চায়, হতে পারে তোমার লাইফে কোনো ব্লকেজ, কোনো সমস্যাতে হেল্প করার জন্য। যেহেতু কার্মিক সার্কেল রয়েছে না ফ্রেন্ড, তোমাকে একটা চেঞ্জের জন্য কোনো পরামর্শ হতে পারে, ইউনিভার্স এই ব্যক্তিকে তোমার লাইফে আনছে বা পাঠাচ্ছে, যাতে তোমার কোনো সমস্যাতে হেল্প হয়, বা তোমাকে এমন কিছু বার্তা দেওয়া হোক বা হবেই সেই মানুষটির মাধ্যম দিয়ে, যেখানে তোমার জীবনে একটা সমস্যার সমাধান হয়তো হয়ে যাবে, এরকমও হতে পারে। এই ব্যক্তি তোমার জীবনের একটা পয়েন্টে তুমি হয়তো একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছো, তো তোমাকে একটা সঠিক নির্দেশ দেওয়ার জন্য বা একটা চিন্তা ভাবনার বদল ঘটানোর জন্য এই ব্যক্তি আসছে, একটা চেঞ্জ আসবে এই ব্যক্তি, যে তো আফটার ফুল মুনে তোমার জীবনে আসছে। এই 1 নম্বর। 2 নম্বর ব্যক্তি উদ্দেশ্য ফ্রেন্ড হার্টব্রেক দিয়েছিল রিকভার করার জন্য। থার্ড পার্টি রিলেটেড এখানে স্ট্রং কোনো রিলেশনশিপকে কিন্তু এখন পর্যন্ত যেটা এনার্জি রিলেশনশিপকে বোঝাচ্ছে, কোনো থার্ড পার্টি কারণ এর আগে এসেছিল 3 of Wands,
এখানে 3 অফ সোর্ডস, মানে বুঝতেই পেরেছো এই রিলেশনশিপ এনার্জেটিকলিভাবে জুড়ে রয়েছে তোমার লাইফে কোনো গুরুত্বপূর্ণ পার্সন ফ্রেন্ড, যে থার্ড পার্টিতে চলে গিয়েছিল বা থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়ে তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছে। ওই ব্যক্তি ওখানে শান্তিতে নেই। আর কারণ এবং উদ্দেশ্য প্রায় একই বিষয় এই ব্যক্তির কাছে, যে থার্ড পার্টির কাছে এই ব্যক্তি ভালো নেই, তার কারণে তোমার কাছে আসছে। উদ্দেশ্য যে রিকভার, থার্ড পার্টিকে কেন্দ্র করে তোমাকে অনেক পেন দিয়েছে এই মানুষটি, সেটিকে রিকভার করার জন্য আসছে, তোমাকে রিকভার করার জন্য। অ্যাকচুয়ালি তোমার মাইন্ডে যে ক্ষত তৈরি করে দিয়েছে সেটির জন্য উদ্দেশ্য। আর 3 ব্যক্তি, এই ব্যক্তি তোমার রিলেশনশিপের একটা যে সমস্যা, তোমার লাইফে গুরুত্বপূর্ণ এই সময় কোনো সম্পর্ক, সেই জায়গাতে একটা কোনো চেঞ্জ আনতে পারে, ভিক্টরির জন্য হেল্প করতে পারে, অথবা নিউ কেউ তোমার লাইফে এন্ট্রি নিচ্ছে, কোনো এঞ্জেল আসছে তোমার লাইফে, ইউনিভার্স আনছে। এখানেও পজিটিভ কিং অফ কাপস, মানে বুঝতে পারছো রিলেশনশিপের উপর এই ব্যক্তি যে আসবে সে কিন্তু সম্পর্কের উপর। অনেকের ক্ষেত্রে যারা হয়তো নিউ কাউকে ম্যানিফেস্ট করেছিলে তোমার লাইফে, আসুক হতে পারে, ইউনিভার্স সারপ্রাইজ রেখেছে, কোনো নিউ এন্ট্রি নিতে পারে। এবং অনেকের ক্ষেত্রে যে আসবে সে এঞ্জেল, যে সম্পর্কের জন্য তোমাকে অনেকটা মোটিভেট করবে, এটাই কিন্তু উদ্দেশ্য। আর ইউনিভার্স কিন্তু পাঠাবে তোমার লাইফে, সবই ইউনিভার্স করে ফ্রেন্ড, তোমার ঈশ্বর আল্লাহ সবই করে। এবার বুঝতে পারলে যে এরা কি উদ্দেশ্য নিয়ে তোমার কাছে আসছে, বুঝতে পেরেছ? আমি দেখব এরা যে আসছে তাদের সঙ্গে সম্পর্ক তোমার কেমন থাকতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার লাইফে আফটার ফুল মুনের পর, মানে আফটার ফুল মুনে যে সকল ব্যক্তিরা তার জীবনে আসছে তার সঙ্গে সম্পর্ক কেমন থাকবে। এই ব্যক্তির কাছে সঙ্গে একটা নিউ বিগিনিং হবে। এই যে একটা, এই মানুষটি এমন কোনো বার্তা তোমাকে দেবে না ফ্রেন্ড, যে তুমি ওই যে একটা মোড়ে দাঁড়িয়েছিলে, কোনো সমস্যাতে রয়েছো, তার ডিসিশান ওই ব্যক্তি হয়তো দিতে পারে, পরামর্শ দিতে পারে, বা এমন কিছু ঘটাবে যেখানে ডিকোড করে তুমি তোমার প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। তোমার লাইফে নতুন অধ্যায় সূচনার জন্য এই ব্যক্তি আসবে। এই একদম পরিচিত জানাচেনার মধ্যে, রিলেটিভের মধ্যে হতে পারে, বা তোমার ফ্যামিলির সঙ্গে লিঙ্ক রয়েছে এরকম কোনো ব্যক্তি। তোমার জীবনের নিউ বিগিনিংয়ের জন্য এই ব্যক্তি কিন্তু আসবে। এর সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো। তোমার জীবনে নতুন করে অগ্রগতির জন্য এই ব্যক্তির ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ থাকবে এবং প্রচুরভাবে তোমাকে মোটিভেট করবে। 2 নম্বর ব্যক্তি আসবে যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এখানে সব ওয়ান্স সম্পর্ক স্থায়ী থাকবে। এই ব্যক্তি যে আসছে কোন লাভার্স, এ সম্পর্ক পুরোপুরিভাবে স্থায়ী হয়ে যাবে। একটা স্থায়ী সম্পর্ক, মানে বুঝতে পারছো, কারো আনম্যারিড রয়েছে, ম্যারেজ হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ যদি হয় তো ওই ব্যক্তির সম্পর্কে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা নিতে পারে। এবং এ কোনো সোল কন্ট্রাক্টে থাকা কোনো ব্যক্তি, অবশ্যই পজিটিভ তুমি মাইন্ডে থাকো ফ্রেন্ড। এই ব্যক্তি যে আসবে তোমার সঙ্গে লাইফ টাইম জুড়ে থাকার একটা মানসিকতা নিয়ে ব্যক্তি কিন্তু আসছে, এবং সম্পর্ক যথেষ্ট পজিটিভ থাকবে, গিভ অ্যান্ড টেকে থাকবে এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক। আর এই ব্যক্তি যে আসছে, এই ব্যক্তি যে আসছে তোমার লাইফের নেগেটিভিটিকে এন্ড করার জন্য, কিছু একটাকে এন্ড করার জন্য এবং নিউ বিগিনিংয়ের জন্য। যে এঞ্জেল আসছে তোমার লাইফে, কারোর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে সেটিকে রিকভারের জন্য হতে পারে, তোমার লাইফ থেকে কেউ চলে গিয়েছে তোমার জন্য, এই ব্যক্তিকে এঞ্জেল রূপে হয়তো মানে কোনো মানুষ রূপে কোনো এঞ্জেল তোমার লাইফে আসছে, যে নতুন করে তোমার জীবনে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যেখানে তুমি দাঁড়িয়ে রয়েছো পুরোপুরি নতুন কেউ হতে পারে, বা কেউ তো হবে যে সারপ্রাইজ রয়েছে, এবং অবশ্যই ইউনিভার্স পাঠাবে, মানে এঞ্জেলকেই পাঠাবে, ঠিক আছে? সে যে কোনো রূপে হতেই পারে। ওই ব্যক্তি তোমার লাইফে যে বিচ্ছেদ, একটা পেনফুল সিচুয়েশানে রয়েছ, ওই জায়গা থেকে তোমাকে বের করে নিয়ে যাওয়ার জন্য হেল্প করবে। তো পজিটিভ থাকবে ফ্রেন্ড। 3টি জায়গাতে বেশ কিন্তু সম্পর্ক ভালো থাকবে। এই ব্যক্তির সঙ্গে কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, তোমার কোনো ক্ষতকে রিকভারের জন্য আসছে, এবং 3জনের সঙ্গে সম্পর্ক যথেষ্ট তোমার কিন্তু ভালো থাকছে। আমি দেখব আগামীতে গিয়ে তোমার জন্য এরা কি করতে পারে। আমার ফ্রেন্ড যে রিডিং দেখছে, আফটার ফুল মুনে যারা আসছে, আগামীতে গিয়ে তার জন্য কি করতে পারে এই ব্যক্তিরা।
এই ব্যক্তি আগামীতে অবশ্যই ফ্রেন্ড যে প্রচুর লাভ কেয়ার দিতে পারে, পরিচিত কোনো ব্যক্তি, এখানে ক্লিয়ার থাকো, প্রচুর লাভ কেয়ার দেবে এবং পরিবারের সঙ্গে সদস্য যে সে লিঙ্ক রয়েছে মানে জুড়ে রয়েছে, যে জিনিসটা বজায় থাকবে ফিউচারে গিয়ে। তোমার সঙ্গে একটা সম্পর্ক হয়তো এর আগে ছিল না, এবার তোমার সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক খুব স্ট্রং হয়ে যাবে, আনকন্ডিশনাল একটা সম্পর্ক থাকবে ওই ব্যক্তির সঙ্গে, এবং ওই ব্যক্তি প্রচুর প্রোভাইড করবে, হতে পারে তোমার থেকে বয়সে বড়ও ছোটও হতেই পারে, মোটামুটি সম্পর্ক তোমার কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে, পজিটিভ থাকবে। ঠিক আছে। নাম্বার টুতে আগামীতে কিন্তু এই ব্যক্তি থার্ড পার্টি রিলেটেড ইস্যু আবারও কিন্তু ক্রিয়েট করতে পারে। আগামীতে থার্ড পার্টি ইস্যু কিন্তু থাকবে, বা যেটার জন্য তুমি আবারও পেন পেতে পারো। এটা কিন্তু একটা বারবারই থার্ড পার্টি ইস্যু আসছে, হতে পারে বর্তমান থার্ড পার্টি ইস্যুতেই এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে রয়েছে তোমাদের। ফিউচারেও কিন্তু যেটা হবে থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় হয় রিকভার করতে পারে, না হয় পেন দিতে পারে, যে কোনো দিক হতে পারে, তার সম্ভাবনা বেশি পেন পাওয়ার, কারণ এই ব্যক্তি আবার সার্কেল যদি রিপিট করে তো পেন পেতে পারো, আর যদি সার্কেল রিপিট না করে তাহলে কিন্তু রিকভার করতে পারে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আগামীতে গিয়ে এটাই করবে, এবং এই ব্যক্তি আগামীতে গিয়ে তোমার এখানে কুইন অফ কাপস, কিং অফ কাপস, বারবার রিলেশনশিপ, এই ব্যক্তি তোমার জীবনে নিউ কেউ এন্ট্রি নেবে ফ্রেন্ড, যে রিলেশনশিপে ভিক্টরি আনবে, এবং অনেকের ক্ষেত্রে যে তোমার এই রিলেশনশিপের কোনো যদি সমস্যা চলে সেখানে কিন্তু রিকভারের জন্য বা ব্লকেজ রিমুভের জন্য কি কোনোভাবে ওই স্ট্রক জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য এঞ্জেলকে পাঠাবে ইউনিভার্স। তার জন্যে কিন্তু একটা যথেষ্ট পজিটিভ, তুমি অনেক কিছু বিষয় হিল হয়ে যাবে, এক কথায় মুভ অনের জন্য কোনো এঞ্জেল তোমার লাইফে কিন্তু আসতে চলেছে, যে একটা সমস্যা থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য ইউনিভার্স কাউকে না কাউকে পাঠাবে তোমার লাইফে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার আমি দেখবো এদেরকে কাউকে চেনো কি চেনো না, কি ব্যাপার আমি দেখে নিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যারা তার জীবনে আসছে তাদেরকে কি চেনে? এই ব্যক্তিকে তুমি চেনো, জানো, কিন্তু এতটাও ভালোভাবে জানো না। তোমার মনে হবে কে হতে পারে, এখন মনে হচ্ছে তোমার যে এই ব্যক্তি কে হতে পারে, যে ফ্যামিলি রিলেটিভের মধ্যে এমন কেউ রয়েছে যে আমাকে ভালোভাবে ভালো নজরে দেখে। সবাই তো স্বার্থপর, আপন তো আপনই হয় না, না? তো সেই জন্য তুমি একটা প্রেশার তোমার মনে হচ্ছে যে কে হতে পারে এলেই বুঝতে পারবে ফ্রেন্ড, কারণ সেই রকম অ্যান্সার এসেছে। তুমি তাকে নিয়ে এখন সংশয় রয়েছে, কোন মানুষটি হতে পারে, এই হতে পারে, সেই হতে পারে, এরকম ভাবছো, কিন্তু ক্লিয়ার নয়। তুমি হয়তো ঠিকঠাক করে চেনো না, বা হয়তো এইভাবে আস্থা কারোর প্রতি তোমার নেই যে কেউ এসে তোমাকে এইভাবে হেল্প করতে পারে, তোমার মনে হচ্ছে না এইরকম কিন্তু। আর এই ব্যক্তির নেগেটিভিটি থেকে তুমি মুক্তির জন্য প্রার্থনা করছো। পরিচিত জানা চেনা ব্যক্তি, অবশ্যই রিলেশনশিপ তোমার হয়তো পাস্ট থেকে রয়েছে, এবং এই লাইফের পাস্ট থেকে এই ব্যক্তির নেগেটিভিটির কাছ থেকে তুমি মুক্তি চাইছো এই সময়। চেনো খুব ভালোভাবে এই মানুষটির জন্য তুমি তোমার ইউনিভার্সের কাছে চলে গিয়েছ। এই মানুষটির জন্য তুমি জীবনটাকে একটা অন্য নজরে দেখতে শুরু করেছ। এই মানুষটির জন্যে তুমি তোমার ভার্সনকে আপডেট করতে পেরেছ। এই মানুষটি তোমার লাইফে আবার এন্ট্রি নিচ্ছে। থার্ড পার্টি কিন্তু সার্কেল হয় এন্ড করবে, না হয় আবার ওপেন করতে পারে, যেটার জন্য তোমাকেও সাবধানে থাকতে হবে। আমি গাইডেন্সও বলে দেবো। তবে একে তুমি ভালো করে চেনো। এই ব্যক্তিকে তুমি চেনো না, নিউ বিগিনিং, দ্য ফুল নিউ বিগিনিং, নিউ আসছে কেউ, ইউনিভার্স কোনো এঞ্জেলকে পাঠাচ্ছে ফ্রেন্ড। তুমি শিওর থাকো এই ব্যক্তিকে তুমি চেনো না, তুমি এখনও পর্যন্ত ভেবে যাচ্ছ কেউ তো আসবে, হ্যাঁ না? তো একটা তোমার মনে হয়েছে যে হ্যাঁ আমার জীবনে কোনো মানুষ আসুক, এবার নতুন করে হোক জীবনটা, নিউ বিগিনিংয়ের জন্য এই ব্যক্তি হেল্প করে, এই ইউনিভার্স পাঠাবে এই ব্যক্তিকে। বুঝতে পেরেছো? এদেরকে কীভাবে চেনো এবার বুঝে নাও। এবার এখানে আমি আরেকটা পয়েন্ট ক্লিয়ার করে দেবো যে এই ব্যক্তিদের নেচারগুলো কেমন একটু জেনে নাও ফ্রেন্ড। আফটার ফুল মুনে যে সকল মানুষেরা আমার ফ্রেন্ডের লাইফে আসছে তাদের নেচার, প্রকৃতি কেমন, তারা কেমন প্রকৃতির মানুষ।
এই ব্যক্তি কিন্তু ফানি টাইপের এবং মেলামেশা করতে পারে প্রচুর মানুষের সঙ্গে ইমোশনালিভাবে। এই ব্যক্তি যেখানে যেমন সেখানে তেমন। এই ব্যক্তি সৎ মানসিকতা থাকতে পারে, বাট এই ব্যক্তির রাগ, শর্ট টেম্পার প্রকৃতির কোনো মানুষ, শর্ট টেম্পার, এবং মানুষের সঙ্গে মেলামেশা করে, তোমার সঙ্গে ইজিলি মিশে যায় বা হয়তো মিশতে পারে তোমার সঙ্গে। যদি হয়তো আগে মিশতো না, তো এই মানুষের সঙ্গে মেলামেশা করতে পারে, বোঝার ক্ষমতা রয়েছে। এই ব্যক্তির লাইফে কিছু অ্যাচিভও করেছে, ক্রিয়েটিভিটি রয়েছে এই ব্যক্তির মধ্যে, এবং খুশি আনন্দের মধ্যে থাকতে ভালো লাগে তার, এবং এনার্জেটিক লেভেল বেশ পজিটিভ, এবং ওরা বেশ কিন্তু স্ট্রং রয়েছে এই ব্যক্তির। বুঝতে পেরেছ? এই ব্যক্তি কিন্তু অবশ্যই তোমার লাইফে কোনো কিং বা কুইন রয়েছে সেই ব্যক্তি। প্রকৃতি হিসেবে এই ব্যক্তি সবসময়ের জন্য আনস্টেবল নেচারে থাকে, এবং বহু জায়গাতেই ব্যক্তি ইনভলভ হওয়ার চান্স রয়েছে, হয়তো করেছে। ইমোশনকে ব্যক্তি বারবার ইগনোর করে, নিজের ইমোশনকে প্রায়োরিটি দেয় না। এ অনেকের ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করেছে বা হয়তো বিয়ের জন্য প্রস্তুত হচ্ছে, আবার সে ব্যক্তি তোমার কাছেও ফিরতে চাইছে, বা এই ব্যক্তি কিন্তু তোমাকে নিয়ে হারমোনিয়াস ইউনিয়নের স্বপ্ন দেখে যাচ্ছে। এ একটা আলাদা রকম আজব প্রকৃতির মানুষ, যার জন্য তুমি পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গিয়েছো ভেতর থেকে। এই ব্যক্তি দেখো আজকের দিনে নিজেকে কেমনভাবে রেখেছে, এবং এই প্রকৃতিও এমন যে যেখানে যাকে ভালো লাগলো সে সেই জায়গাতেই ইনভলভ হয়ে যায়। নিজে একটা পয়েন্টে দাঁড়িয়ে থেকে নিজের ইচ্ছা কি নিজের এই যে সকল লোভ লালসাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা একদম নেই। সে নিজেকে সবসময়ের জন্য আড়াল করে রাখে। আদতে এই ব্যক্তি কেমন প্রকৃতির এটা কিন্তু সচরাচর কেউ জানে না, কারণ এই ব্যক্তি প্রোটেক্টিভ, চুপচাপ থাকে, নিজেকে পুরোপুরি ক্যাদ করে রাখে, এবং এনার্জেটিকলিভাবে প্রচুর স্ট্রং থাকে। ব্যক্তি কর্মঠ প্রকৃতির মানুষ, হয়তো পরিশ্রম প্রচুর করে, ইমোশনালিভাবে সৎ প্রকৃতির। দেখো ফ্রেন্ড, হতে পারে যেই ব্যক্তি বুঝতে পারে না কোথায় কোনটা অ্যাকশান নেওয়া উচিত, কোথায় নেওয়া উচিত নয়, কোথায় ব্রেক করা উচিত, কোথায় পিছিয়ে আসা উচিত। এই ব্যক্তির সেই ধরনের কোয়ালিটি কিন্তু নেই, তবে মানসিকতা সৎ, ব্যাক অফ মাইন্ড কিন্তু ক্লিয়ার এবং স্ট্রং, পরিশ্রমী কোনো ব্যক্তি। এই ব্যক্তির নেচার এমন, আর বহু জায়গায় ইনভলভ হয়ে যায়, দ্রুত মানুষের প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায় এই ব্যক্তি নেচার। এই ব্যক্তির নেচার, এই ব্যক্তি সবসময়ের জন্য ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকে। স্পিরিচুয়াল কোনো ব্যক্তি লাইফের নেগেটিভিটি হিল করতে পারে। এই ব্যক্তি কোনো স্পেশাল এমন একজন ব্যক্তি, নেগেটিভিটিকে হিল করার তার ক্ষমতা রয়েছে, বহু মানুষকে হিল করেছে এই ব্যক্তি, কোনো বিগ হিলার, এবং হয়তো তোমার লাইফে এসে তোমাকেও হিল করবেই এই ব্যক্তি তার জন্যে। আর এই ব্যক্তির নেচার এক কথায় বলতে গেলে ডিভিনিটি পাওয়ার রয়েছে, ওরা বেশ স্ট্রং রয়েছে। এই ব্যক্তির ডিভাইনের সঙ্গে কানেকশান বানিয়ে রাখে এই ব্যক্তি, এইরকম নেচারে। এবার তুমি তোমার হিসেবে কাদের সঙ্গে কেমনভাবে মেলামেশা করবে এটা তোমার উপর ডিপেন্ড করছে ফ্রেন্ড। আমি তাও গাইডেন্স বলে দিচ্ছি যে তোমার কি করা উচিত। আফটার ফুলমুনে আমার ফ্রেন্ডের জীবনে যে সকল মানুষরা আসছে তাদের সঙ্গে তার কেমন ব্যবহার করা উচিত বা কি করা উচিত, গাইডেন্স। এখানে তোমাকে বলা হচ্ছে সেই মানুষটির সঙ্গে তুমি সব রকমভাবে মেলামেশা করো। ফ্রেন্ড হতে পারে, ফ্যামিলির যে কেউ হতে পারে ফ্রেন্ড, বা রিলেটিভ যে কেউ, তোমার সম্পর্কে কেউ হতে পারে। তো তার সঙ্গে তুমি ইমোশনালিভাবে জুড়ে থাকতে পারো, তোমার মনের কথা তুমি বলতেও পারো, স্ট্রং থাকবে, এবং এমন কিছু শেয়ার করতে যেও না যেটা তুমি নিজের থেকে পরের দিকে আফসোস করতে হবে। হিউজ বলে দেবে না। তোমাকে বলা হচ্ছে কিছু তো তোমাকে বাউন্ডারি সেট করে রাখতে হবে ব্যক্তির সঙ্গে মেলামেশা করতে গেলে, তবে পজিটিভ। ব্যাক অফ মাইন্ড তোমাকে ক্লিয়ার রাখতে হবে, ওপেন থাকতে হবে এই ব্যক্তি যা কথা বলুক না কেন। এই ব্যক্তির সঙ্গে তোমাকে ব্যালেন্স বানিয়ে চলতে বলা হচ্ছে। হয়তো তোমার লাইফে আদার্স কোনো যদি ব্যক্তি থাকে আর এই ব্যক্তি থাকে, তো দুজনকে ব্যালেন্স করতে বলা হচ্ছে। এখানে আরেকটি পয়েন্টও ক্লিয়ার ফ্রেন্ড, যে মন মস্তিষ্কেও ব্যালেন্স রাখবে। হতে পারে এই মানুষটি এমন কিছু ঘটিয়েছে যে তোমার মস্তিষ্ক এক তোমাকে পরামর্শ দেয় আর মন তোমাকে আরেক পরামর্শ দেয়। তো তার জন্য মন এবং মস্তিষ্ককে তোমাকে বলা হচ্ছে যে ব্যালেন্স করে রাখবে, কারণ এই ব্যক্তি ডিস্টার্ব করে, প্রচুর ডিস্টার্ব করে, এবং স্লো থাকো, কোনো রকম অ্যাকশানের জন্য দৌড়াবে না। এখানে 2 এর এনার্জি, তোমাকে স্লো থাকতে বলা হচ্ছে এবং মন মস্তিষ্ককে ব্যালেন্স করে রাখবে, ঠিক আছে। আর এই ব্যক্তির জন্য এখানে দেখো এসব সোর্স ইউনিভার্স পাঠাচ্ছে, তুমি এই জায়গাতে ইমোশন খুব বেশি ইউজ করবে না। এই ব্যক্তি কোনো এঞ্জেল আসবে, হয়তো চলে যেতে পারে, বা যদি এসে থেকেও যায় তোমাকে বলা হচ্ছে তুমি তোমার বুদ্ধিমত্তার সহিত কাজ করবে। কখন কিভাবে ওই ব্যক্তি তোমার সঙ্গে ব্যবহার করছে, তুমি তার সাথে কি ব্যবহার করবে, সেই অনুযায়ী তুমি
তোমার বুদ্ধিকে কাজে লাগাবে এই মানুষটির সঙ্গে থাকার জন্য, বা এই মানুষটি যখন আসবে তোমার লাইফে। বুঝতে পারলে যে গাইডেন্স অনুযায়ী কার সাথে কেমনভাবে ব্যবহার তোমাকে করতে হবে। এই ব্যক্তির সঙ্গে কোনো কার্মিক সার্কেল রয়েছে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। এবং এই ব্যক্তি তোমার লাভার্স, এই ব্যক্তি কোনো এঞ্জেল আসতে পারে, ইউনিভার্স তোমাকে তোমার লাইফে এন্ট্রি করাচ্ছে তোমার জীবনে কোনো না কোনো জায়গায় শুভ কাজের জন্য। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।